চেয়ারম্যান এবং সদস্যবৃন্দকে নির্বাচন করবেন, তিনি নিয়োগ দেবেন। এক্ষেত্রে প্রধানমন্ত্রীর কোনো পরামর্শের প্রয়োজন নাই, তিনি স্বাধীনভাবে সব নির্বাচন করবেন। দুদক সহ সব কিছুরই রাষ্ট্রপতির দপ্তর থেকে, তার সচিবালয় থেকে এগুলো আইনের মাধ্যমে এগুলো তিনি নিয়োগ করবেন। প্রধানমন্ত্রী এবারে কোনো হস্তক্ষেপ করতে পারবেন না। এরপর হচ্ছে রাষ্ট্রপতি যিনি হবেন, তিনি পরপর দুবারে বেশি রাষ্ট্রপতি থাকতে পারবেন না। প্রধানমন্ত্রীর প্রশ্নে আমার পরামর্শ হচ্ছে, প্রধানমন্ত্রী তিনি পরপর দুবার বেশি হতে পারবেন না, এটা মনে রাখতে হবে। এবং শুধু দুবার হতে পারবে তা নয়, প্রধানমন্ত্রী নিয়োগ পাওয়ার পরে তিনি পার্টির প্রধান হিসেবে পদত্যাগ করবেন। তিনি আর পার্টির ব্যক্তি হতে পারবেন না, অত কমপক্ষে পার্টির প্রধান তিনি হতে পারবেন না। আর মন্ত্রিসভা তিনি যাকে নিয়োগ করবেন, এটা মুখস্থ নিয়োগ করা যাবে না। এখন যেটা করা হয়, আমার মনে ছিল আজকে তাকে নিয়োগ করলাম, কালকে ওটা পদে আরেকজন নিয়োগ করতে, এটা হওয়ার সুযোগ নাই। মন্ত্রী পরিষদকে প্রস্তাবিত মন্ত্রী পরিষদকে তিনি পার্লামেন্টে পেশ করবেন। পার্লামেন্টের লোকেরা যদি এই মন্ত্রী পরিষদে আস্থা রাখে, তাহলে মন্ত্রী পরিষদ অনুমোদিত হবে, এটা মনে রাখতে হবে। এবং নির্বাচন পরিচালনার ক্ষেত্রে মনে রাখতে হবে, প্রার্থী যারা হবেন সমস্ত প্রার্থীদেরকে নিয়ে তাদের তত্ত্বাবধানে তাদের ব্যয়ে পরিচয় সভা হবে, যেখানে প্রার্থীরা তার বক্তব্য পেশ করবেন জনগণের সামনে, তিনি কী করতে চান। প্রত্যেক প্রার্থীর জন্য সম পরিমাণ পোস্টার নির্বাচন কমিশনের দায়িত্বে ছাপিয়ে বিলি করা লাগানো হবে। প্রার্থী শুধু কিছু লিফলেট এবং পথসভা তিনি করবেন, আর কোনো কিছু করতে পারবেন না তিনি। আর যদি নির্বাচনে কোনো প্রার্থীর পক্ষ থেকে তার কর্মী সমর্থকরা গোলমাল করে, কারো আক্রমণ করে, তাহলে তার প্রার্থিতা বাতিল করতে হবে। তার মানে হচ্ছে কম পয়সা নির্বাচন করার ব্যবস্থা করতে হবে। এখন যেভাবে ব্যবসায়ীদেরকে নিয়ে চেয়ারম্যান ইলেকশন, ইউনিয়ন কাউন্সিল চেয়ারম্যান ইলেকশন করতে 1 কোটি টাকা ব্যয় করে, এটা করার সুযোগ নাই। শুধু কিছু লিফলেট হ্যান্ডবিলের জন্য তিনি পয়সা ব্যয় করবেন, পথসভা করবেন। আর যদি প্রমাণিত হয় যে প্রার্থী টাকা দিয়ে ব্যয় করেছে, খাওয়াইছে মানুষকে, তাহলে তার প্রার্থীতা বাতিল করতে হবে। কয়েকটি নির্বাচন পর্যন্ত নির্বাচনের সময় নির্বাচনের সরকার করতে প্রথম থেকে এটা বাদ দেওয়া দরকার নাই। কয়েকটি নির্বাচন চলার পর বোঝা যাবে যে নির্বাচন কমিশন এনাফ কম্পিটেন্ট, তিনি পারবেন, তখন এটা বাতিল করতে হবে। এদের কমপক্ষে 3টি সেশন, 3টি মেয়াদ পর্যন্ত নির্বাচনের টাইমে 3 মাসের জন্য একটি নির্বাচনের সরকার হবে। তার কাজই হবে নির্বাচনটা করে দেওয়ার ব্যবস্থা করা, আর রুটিন কাজ করার জন্য একটা ছোট্ট ক্যাবিনেট গঠন করা হবে। এই জন্যই আমার স্পষ্ট কথা হচ্ছে, পুলিশকে ঢালাই করতে, বর্তমানে যে পুলিশ বাহিনী আজ আমাদের আছে, আপনারা জানেন অনেক পুলিশ জয়েন করে নাই। তার মানে হচ্ছে তারা হয় ভয়ে জয়েন করে না, অথবা এমন কাজ তারা ওইতে করেছে যে এখন সাহস পাচ্ছে না জয়েন করার জন্য। এই সমস্ত পুলিশকে বাদ দিয়ে নতুন পুলিশ নিয়োগ করে ব্যবস্থা করতে হবে, ট্রেনিং দিয়ে তাদেরকে। পুলিশ হবে জনগণের, পুলিশ হবে রাষ্ট্রের, কোনো সরকারের হবে না, এটা মনে রাখতে হবে।